না আমি নিশ্চিত ওখানে মরা মুরগি যেটা ওটা জবাই করে ফেলে। আচ্ছা আজকে জবাই দিছে, বরফ দেওয়ার দরকার কি? এতদিন পর্যন্ত মনিটরিং করলাম, সব বাজারে 750, আপনার 800 কেন? দেখি 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 দেখাও না, দেখাও পুরোটা টানো, পুরো ককশিটের এই বক্সটা টানো। কবে রেগুলা পানিতের মধ্যে চুবাই ওজন বাড়াবে। গরম তো না আমি নিশ্চিত ওখানে মরা মুরগি যেটা ওটা জবাই করে ফেলে। এটা নিয়ে আরো অনেক অভিযোগ ফেস করছি আমরা। একটু সরো, এটার ভিতরে কি দেখি, খোলো পানি। আর ওই যে ওটা কি, ওগুলা ওটার মধ্যে কি স্যার ঢুকে বলো। আসসালামু আলাইকুম। আসসালাম। যেমন পানি ওটার মধ্যে হ্যাঁ বটটা কিন্তু বট দেখি 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 দেখাও না, দেখাও। আরো আছে, ভিতরে আছে। পানি আচ্ছা তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো। দেখি পর্দাটা তোলো, পর্দাটা তোলো। দেখি খোলো, দেখি দেখি কি মাল রাখছে তুমি, দেখি গরম কি মাল রাখছে টানো টানো। দেখি পুরোটা টানো, পুরো ককশিটের এই বক্সটা টানো। এই দেখি সরো। বেশি তো স্যার একজন নিচে রাখতেছি কবে রেগুলা আজকে সব আজকের? হ্যাঁ। দেখি ওদিকে কি, ওই যে আর পলি প্যাকেটের মধ্যে কি? বলে আপনার তো বলেন আমরা কিনে আনি স্যার এগুলা কোনো গরু জবাই দেয় না, অন্য জায়গা থেকে আমরা কিনে আনি। আমরা মাথা মাংস আস্তা মাথা দেখি রাখো রাখো রাখো। দেখি ওই পাশেরটা, দেখি ওই পাশেরটা, ডান পাশে। সব পানিতের মধ্যে চুবাই ওজন বাড়াবে। দেখি এদিকে টান, এদিকে টান, ফ্রোজেন ছিল এদিকে দেখি নিচে ঠান্ডা ফ্রোজেন ছিল। ওটা টান দেন, ওটা খালি। আরে ডান পাশে আরেকটা ককশিট আছে, এই ভিতরে আরেকটা আছে ককশিট ভিতরে। কি আছে টানেন, কি এগুলা? ফ্যাপসা ফ্যাপসা আর ডান দিকে, ডান দিকে সবই সে কিন্তু ফ্রোজেন ছিল। ওই কবের আজকে ভাই আজকে আজকের হলে আপনি বরফে কেন রাখছেন? হ্যাঁ আপনি অন্য জায়গা থেকে এনে তারপরে এখন বিক্রি করতেছেন, তাই তো? দেখি ওটা 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 করে। বা গতকালকে রাতে জবাই দিয়েছে। না স্যার আজকে আনছি তো এগুলো। আচ্ছা আজকে মুরগি এই গরু জবাই দিছে, আজকের মাংস, তাহলে আপনি ওই যে বরফ দেওয়ার দরকার কি? বরফ দিলে মালটা ভালো থাকে আর কি। আর এই যে এগুলা তো পানিতে চুবাই তুলছে। না না এটা পানি শুদ্ধ হচ্ছে না। দেখি চাপেন তো, চাপ দেন আস্তে আস্তে। পানিতে ভিজানো মনে হচ্ছে। না 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 সাইজে এই নিচে আপনার আইস তাতে মালটা ভালো থাকে। সব মাংস আপনার ভেজা, এখন তো ওজনে বেড়ে যাবে না না সবগুলো। না উনি খালি মাথার মাংস আর ওই যে কলিজা মূল এগুলো বিক্রি করে। কলিজা মাথা কলিজা বট মগজ বট পায়া এগুলো কলিজার মধ্যে থাকে হলো পানি পুশ করা। এগুলো এগুলো পানি পুশ করেন, পানি পুশ করেন। না না এটা কলিজাগুলো আপনি দেখবেন। এগুলো মাল দেখেন। ওইটা না ওই কলিজা একটা কাটেন তো একটু আমাদের সামনে একটা কাটতে দেয় একটু। কলিজা কাটতে দেয় এই সামনে নিয়ে। মূল্য তালিকা কই, কত আজকে? কোথাও তো 800 টাকা নাই, আপনার 800 কেন? কোথায়? আমি এতদিন পর্যন্ত মনিটরিং করলাম, সব বাজারে 750, আপনার 800 কেন? না আমরা তো এই রোজার থেকে 750 দেখে আসছি, আপনার 800 কেন করলেন? নিজেরা জবাই করছেন না কিনে আনছেন? কয়টা গরু জবাই করছেন? কয় কেজি হয়েছে? গরু কেনা পড়ছে কত? না কিন্তু অন্য বাজারের সাথে তো মিল নাই। সব বাজারে 750, আপনার 800 কেন? না 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 800 করবেন না, ওটা 750 করে দেন। 750 করেন, অন্যান্য বাজারে হাতির পুল্লা 750, আপনারা কেন 800 টাকা? না না 750 করে দেন, এটা করেন করেন, এখন করে দেন, করে দেন ওটা 750 বিক্রি করেন। না লস হবে না, কারণ অন্য বাজারে তাই করছে। অন্য বাজারে 750, আপনারা কেন 800 হবে? এই বাজারে তো দাম কম থাকার কথা, আরো এটা চেঞ্জ করেন। ওজন ঠিক আছে, এটা করে দেন, কমে দেন। আপনারা জানেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রমজান উপলক্ষে বিশেষ অভিযান কার্যক্রম পরিচালনা করছে। আজকে আমরা র্যাব 4 এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে মিরপুর শাহালি, যে এটা পাইকারি এবং খুচরা বাজার হিসাবে পরিগণিত, এখানে আমরা আজকে অভিযান পরিচালনা করেছি যাতে দ্রব্যমূল্যটা স্থিতিশীল থাকে, ভোক্তা সহনীয় পর্যায়ে থাকে। তা আমরা এখানে বেশ কিছু প্রতিষ্ঠানে আমরা ঘুরেছি, দেখলাম যেমন বিশেষ করে হলো যেখানে চিকেন বিক্রি হচ্ছে ওখানে কিছু অনিয়ম পেয়েছি, আর কাঁচা শাকসবজির বাজারটা দেখেছি, আর ডালের বাজারটা আমরা দেখেছি। এখানে বেশ কিছু অনিয়ম পাওয়া, আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি এবং দ্রব্যমূল্যের যে সরবরাহ এটা মোটামুটি স্বাভাবিক রয়েছে এবং দামটা ভোক্তা সহনীয় পর্যায়ে রয়েছে বলে আমাদের আমাদের পর্যবেক্ষণ। তা তাদের প্রতি আমাদের বার্তা হলো, ব্যবসায়ীদের প্রতি কেউ কোনো অনিয়ম করা যাবে না, কেউ কারসাজি করে দ্রব্যের মূল্য বৃদ্ধি করা যাবে না, বা কেউ কৃত্রিম সংকট তৈরি করতে পারবে না। আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
পুরো রমজান মাস জুড়ে নিয়মিত পরিচালিত হবে। আর আমাদের যারা র্যাবেররা রয়েছে বিভিন্ন অঞ্চলের, ওনারা আমাদের সহযোগিতা করছেন। ওনাদের ভোক্তা অধিদপ্তর এবং র্যাবের যৌথ উদ্যোগে এই অভিযানটা আমরা কার্যক্রমটা আরও চালাবো পুরো রমজান মাস জুড়েই। রমজানের শুরুতে আপনারা লেবু শসার দাম একটু বেড়েছে, কিন্তু আমাদের রেগুলার অভিযানের কারণে, তদারকির কারণে এখন কিন্তু লেবুর দাম অনেকটা কমেছে এবং আমরা আশাবাদী আরও কমবে 2-1 দিনের মধ্যে। তো কিছুদিন যাওয়ার পরে আমরা যেটা ওই যে কাস্টমাররা যেটা রমজানে পোশাক আশাকের কেনাকাটা যে শপিং মলে ভিড় থাকে, পোশাক আশাকের বিষয়ে আমরা তদারকি করব, কসমেটিক্সের বিষয়ে তদারকি করব। এর পরবর্তীতে অন্যান্য যে প্রয়োজনীয় যেসব বিষয় অভিযানের প্রয়োজন আমরা সেদিকে মনোযোগ দিব এবং অভিযান পরিচালনা করা হবে। তা অভিযানে আমাদের র্যাব 4 এবং আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমরা যৌথভাবে আজকে এখানে অভিযান পরিচালনা করেছি। ঠিক আছে, থ্যাংক ইউ।